এই রুমে করা হলো, যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয়। এগুলো চেঞ্জ করার পারপাস কি I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা কেটে আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that are জন্মের আগে have commanded people like that. They will cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান Sir, I didn't because I had a clock in mind. I used to come every day. I hate that clock. 2,908 days. And I had 994 hours. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? Difficult to tell because মার্ক আছে ম্যাডাম, মার্ক আছে যে we were blindfolded আবার একটু everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে এরকম একটা একটা ভিক্টিম এখানে তারা এদিকে চেয়ারে বসাতো না। ইন্টারোগেশন কিন্তু আপনারা আবার পিছনে- কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew he was there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ, দে উইল সিট ইউ ব্যাক ডাউন। You were never for a second you were never comfortable. Addresses board the sound report. এবং I don't know তাদের তখন বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে হিন্দি রশিদ দিয়ে হিন্দি বের করে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো কি ছিল তোমাদের? আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, ও যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। 7 months. এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে ওটা বলবেন। দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এটা উল্লেখ করছেন, ওটা কথা বলে উল্লেখ করছেন। আমার একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছিল। Mainly why I was so vocal in India is like that. And they were operating and suspected that I become Jamaat Ami. And they were doing another way. So my funeral, they used the other day. So that was it. 23rd May 2021, আমাকে যখন কিছু বললাম যে আপনি একটা আন্ডারটেকিং দেন যে আপনি বসে থাকবেন না, রাজনীতি করবেন না, যেহেতু বিদেশে চলে যাবেন আপনি নিতে হবে। I said, I'm the last man to do that. I'm ready to die, but I'm undertaking the মুক্তি দিতে চাই। I don't want to share my এই ইন্টারোগেশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো Regular কিছু? রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে এখানে রোহরি যেটা বললো, রশি টসি সব কিছু রাখা আছে, জাস্ট ইন কেস। treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of mental অনেক টর্চার হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাইরে manhandle, but অন্যরা দুই পায়ের মাঝখানে তো manhandling রড দিয়ে না, আমি manhandle। বসাতো, মেন্টাল টর্চার, প্রেশার দিয়ে চাপ ফিজিক্যালি কিছু হয় না, ফিজিক্যাল টর্চার করে। ছাত্র ছিল তো। Directors are my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলা রাখার? এগুলো তো আমাদের কোনো বুঝার সুযোগ হয়নি what is this? কারণ আমাদের চোখ আর বাধা থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। এখানে একটা রিং এর মতো ছিল, এখানে
এখানে বসে গিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, মেক মি সিট ডাউন এন্ড দেন পুট প্রেসার অন মাই শোল্ডার, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, সো ইট only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না, কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে ক্লাস রানিং করলে we have 1 star 5 star level. বলে না ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটা জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম দেখো ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ না আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোন ইন্টারভিউ করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাক্টিং ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে, ওটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান, আমরা 8 বছর আপনি 8 বছর এক জায়গাতেই এক বলতে আমি 2বার শিফট করেছিল, একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্ট টাইম খুব খারাপ ছিল, সেকেন্ড ফার্স্ট টাইম ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগবে। আমি যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরগুলো ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, দুদিন আলো দেখা সুযোগ করে দেয়, তো তার ওটা পেন্ট করে দিলে, এবং ছোটো ছোটো যে পেন্টগুলো ছিল ওগুলো বন্ধ করে দিল। ভালো আর না 28 February to 8 March 2022 খোঁজ নিয়ে দেখতে পারেন when they are renovated, আপনি তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখতে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমার immediately দিন শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they don't face problem, এবং I don't get around to take me to তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, যেটা করেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করে 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন হলে ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পানি যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেনি, 8th no shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছিলাম না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম ডক্টর সবাই নিজেকে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল যে আমরা তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমি এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার, আই ডোন্ট নো, আই গেস সামার আইদার সাভার or Mymensingh, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আপনি ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস ছিল রাখতো, আই ডোন্ট নো কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়বো আসলে। তো বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রোপা খাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি পাবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে